আচ্ছা দোস্ত, বিবাহিত জীবনটা আসলে কেমন আমাকে একটু বোঝাতে পারবি? তোর মোবাইলে যতগুলা গান আছে তার মধ্যে একটা গান রেখে বাকি সবগুলা গান ডিলিট করে দে। তারপর সেই একটা গানই প্রত্যেক দিন শুনতে থাক, তাইলেই বুঝবি যে বিবাহিত জীবন কেমন। আচ্ছা বাবা, আমারে বড় দেখে একটা ঢোল কিনে দাও তো, আমার খুব ঢোল বাজাইতে ইচ্ছে করতেছে। না, এটা কখনোই সম্ভব না, কারণ তোকে ঢোল কিনে দিলে তুই সব সময় ঢোল বাজিয়ে আমাদেরকে ডিস্টার্ব করবি। আরে না বাবা, সব সময় ঢোল বাজায় তোমাদেরকে বিরক্ত করব না। যখন রাতে দেখবো তোমরা ঘুমায় পড়ছো ঠিক তখনই বাজাবো। দোস্ত জানিস আজকে দারুণ একটা মজার ঘটনা ঘটছে। তাই নাকি দোস্ত? কি ঘটনা? আর কইস না, বিকেল বেলা পার্কে গেছিলাম ঘুরতে, তো যায় দেখি অনেকগুলা ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় বসে প্রেম করতেছে। এইটা দেখে আমি কানে ফোন লাগাই অনেক চিল্লায় বললাম, ভাই তাড়াতাড়ি চলে আয়, তোর গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে পার্কে আসছে। তাই নাকি দোস্ত? তো তারপর কি হলো? আর কইস না, শালার 2 মিনিটের মধ্যে 10টা মেয়ে উঠা পালাই গেছে। দোস্ত জানিস, আজকে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে। তাই নাকি দোস্ত? এ তো খুবই খারাপ কথা। আচ্ছা শোন, তোর একটা বুদ্ধি শিখাই দেই। এরপর থেকে সবসময় গার্লফ্রেন্ডের কাছ থেকে বেশি করে টাকা ধার নিয়ে রাখবি, তারপর থেকে দেখবি তোর আর কখনো ছেড়ে যাব না। বাচ্চারা সবাই মনোযোগ দিয়ে শোনো। সৃষ্টির সেরা জীব মানুষকে সবসময় ভালোবাসতে হবে। ধনী গরিব সবাইকে এক চোখে দেখতে হবে। মনে রাখবে, যে মানুষকে ভালোবাসে না সে কখনো মানুষ হতে পারে না, সে হচ্ছে পশু। স্যার, তাহলে কি আপনার মেয়ে পশু নাকি? কি বললি হারামজাদা? আমার মেয়ে পশু হতে যাবে কেন? না, গত 1 বছর যাবত আমি আপনার মেয়েরে ভালোবাসি, কিন্তু সে আমার একদিনের জন্য ভালোবাসে নাই। বলতো বল্টু, সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি? স্যার, হাতি। কিভাবে বুঝিয়ে বলো। দেখেন না স্যার, হাতি খুশিতে সব সময় দাঁত বের করে রাখে। আচ্ছা বল্টু, বলতো কাল কত প্রকার এবং কি কি? স্যার, অতীত কাল, বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল। আচ্ছা এবার বলতো, আজকে আমি একটি সুন্দরী মেয়ে দেখলাম, এর ভবিষ্যৎকাল কি হবে? স্যার, আমি কালকের মধ্যে ওই মেয়েটারে পটায় ফেলবো। বাবু, আগে তো 10 টাকা করে দিতেন, তারপর দিতেন 5 টাকা করে, আর এখন দিচ্ছেন 1 টাকা। আগে অবিবাহিত ছিলাম, এখন বিয়ে করেছি, আর কিছুদিন হলো আমাদের একটি সন্তানও হয়েছে। ছি ছি, আপনি আমার পাওনা টাকা আপনার সংসার চালাচ্ছে। অভিনন্দন, আপনার ঘরে ছেলে হয়েছে। এটা কিভাবে সম্ভব? বউ হাসপাতালে আর ছেলে ঘরে। ডাক্তার সাহেব, আমার একটা প্রবলেম হচ্ছে। কেন, কি হয়েছে? আমি কথা বলার সময় চোখে দেখতে পারি না। তা কখন এমন হয়? এই ধরেন, যখন আমি ফোনে কথা বলি তখন। আচ্ছা দোস্ত, লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে। হ্যাঁ, সত্যিই তো পারে, কোনো সন্দেহ আছে? আরে ধুর, সেদিন 5 গ্লাস দুধ খেয়ে ওই দেওয়ালটা আধ ঘন্টা ধাক্কাইলাম, কিন্তু 1 ইঞ্চিও নড়ে নাই। তারপর 5 গ্লাস মদ খেয়ে আসলাম, দেখি দেওয়ালটা নিজে থেকে কাঁপছে। বন্ধু জানিস, সেবার আফ্রিকার জঙ্গলে গিয়ে কতগুলো রয়্যাল বেঙ্গল টাইগার মেরেছি। আফ্রিকার জঙ্গল তো রয়্যাল বেঙ্গল টাইগারই নেই, তুই মারবি কোথা থেকে? আরে গাধা, সব যদি মেরেই ফেলি তাহলে থাকবে কোথা থেকে? কিরে, ঘরের বাইরে বসে আছিস কেন? আর বলিস না, আজ আমার ম্যারেজ অ্যানিভার্সারি। বউকে একটা চেন গিফট দিয়েছিলাম, আর বউ আমাকে ঘর থেকে বের করে দিল। কেন, চেনটা কি সুন্দর ছিল না বুঝি? না রে, চেনটা ছিল সাইকেলে। আচ্ছা বল্টু, বলতো খুশি কাকে বলে? যখন বউয়ের বাচ্চা হয়। ও আচ্ছা, তো ভয় কাকে বলে? যখন গার্লফ্রেন্ডের বাচ্চা হয়। আরে কি বলছিস? আচ্ছা এবার বলতো বিপদ কাকে বলে? যখন বউ আর গার্লফ্রেন্ড দুইজনেরই একসাথে বাচ্চা হয়। স্যার, এবার আমি একটা প্রশ্ন করি। আচ্ছা ঠিক আছে, কর। আচ্ছা বলেন তো, মাথায় বাজ পড়া কাকে বলে? কই, এর উত্তর তো আমার জানা নেই। মাথায় বাজ পড়া তাকেই বলে যখন শুনবেন আপনার বউ আর গার্লফ্রেন্ড দুইজনেরই বাচ্চা হয়েছে, কিন্তু কোনোটারই বাবা আপনি না।